আকিনুস যে চলছিস তো ভালো? তাই আবার এক্সের ভালো। আরে কথা কম রাগাবা কোনটা আবার বাদ তুইছেন কম দি দেখি। আলো সে ইয়া দিন দিন তো আর পরিকল্পনা করলে আডা বান্ধা যাইবে না নাকি? যা করার অ্যাকচুয়ালি করা লাগবে। এখন চাইলাম যে বলাফান তো তিন ওই চাল্লাই দিলে আরোপ করি খান্তদের চাইলেন আমি ব্যাপারে তোমার মতামত আমি জানতে চাই। স্যার একই করেন পাগলে কোন তুমি পারবা, তোমার লাগে এ দেশের কোনো মাথা গিয়ে পারবে না, কারণ তুমি যে শক্তভক্ত এরকম শক্তভক্ত মাথা দিয়ে আমি দেখি। আমি থামেন ফাউকা তো কইন না আর কি কইবেন হেলবে কোন পাগল হলো নিজেরা যত বেশি লাডি যত বেশি বুঝছো। আর এই যে তোমার মনে করো মাজলা বয়সে পড়িয়া একালে শীতে ইচ্ছেক পায় একালে আর হয় না, এখন বয়স আছে এখন এই ই করিয়া মানে এখন আর একটা বাচ্চা নিয়ে আলি যে পুরো ইয়ের পর খান্ত দিব আমি, তুমি না করিও না। বোম্বাই সেলাসুর খাওয়া মোবাইল এক রাখে। আমরা তো লুসু পাক দেওয়া লাগবে না, মুই সানাসুর খাই না, মোরা তো সানাসুর দেওয়া লাগবে না, যত সব আকার নিয়ে বুদ্ধি মাথায়। যাই হোক রাগারাগি করিয়ে লাভ নাই, এটা করতে হইবে। এখন বিষয় তো আরও আছে, তুমি যে উচ্চ মাকামে চলে যাইতেছে খবর তো তোমার নাই। তুমি 1, 2, 3 অর্ডেন নির্বাচনের সংরক্ষিত আসনের মেম্বার অলরেডি তুমি হয়ে গেছো, খালি আনুষ্ঠানিকতার বাকি। কীরকম তুমি নির্বাচন করবা? এই যে নির্বাচন করার পরেই আমরা পরিকল্পনাটা আগুই। এই যে তোমার নির্বাচন কী হয় তথ্য ঘোষণার পর হয়, তাহলে নির্বাচনের পর যেহেতু দুইজনে এটা তামা করতে খোলাফান নেওয়ার বিষয়টা তো আর মানে দিলাম। এখন নির্বাচনটা কিন্তু দিন দিন আইবে না, নির্বাচনটা আমাদের করতে হইবে। করতে হইলে তুমি মেম্বার ইলেকশন করবা, হলো আগে তো খোলাফান তোমার সব হাতে রাখা লাগবে। কিরম হাতে রাখতে হবে? কারণ তোমার বয়সে কিন্তু কোনো প্রার্থী নাই, তুমি হইলে মনে করো জুয়ান বয়সী। জুয়ান বয়সী হইলে একটু খোলাফানে একটু হলে কি দেখো একটু বয়স কম হয়ে লাগে নির্বাচনটা করতে চাই, সেক্ষেত্রে হলো তোমার মনে কি আছে এটা আমি ভালো জানি। কেন তুমি যে কত বড় একটা পবিত্র মহিলা এটা আমি জীবনে কিছু বুঝতে পারি না, কিন্তু তোমার বিষয় তুমি পোলাপালের এমনভাবে লালাসাদ দিয়ে কথা কবা সোহে মহে একটা অন্য ধরনের একটা টাটাসা খেলাবা, জানে পোলাপাল মনে হয় যে না আরে বাবা বিজেনি কদ্দুর কি আসলে তো কামের কামে ঠন 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 বোট হয়ে গেছে যার মনে হয় পোলাপাল করবো না কেমন হয়। কেন আমি মোরাতে হানি নির্বাচন করাই দিই? আচ্ছা তুমি কি কো, তুমি এবছর মেম্বার ইলেকশন করবা, তুমি আগামী বছর চেয়ারম্যান ইলেকশন করবা না, নির্বাচন 5 বছর পর ছাড়াইবে না ভুল কথা। তাহলে এবছর যদি তুমি মেম্বার ইলেকশন করো আগামী টার্মে তুমি মনে করো চেয়ারম্যান ইলেকশন করবা, তোমার তো দিন দিন উন্নতি হইতেছে, তোমার তার অবনতি হইতেছে না। এই যে তোমার বয়সী তুমি এই বয়সে কি 3 গুলো গেলার মা, এই এলাকায় কোন মারিয়ারা আছে তোমার নান বয়সের মারিয়ারা এখনো খাতে খাতে ডালতে হয়। আচ্ছা ওই নির্বাচন বুঝবো না আমি যেন মোটে কিন্তু 1,000 টাকা উদ্ধার নেছেন, 1,000 টাকা সেইদিন আগে তরকারি দিয়ে লাভ বুঝাই কি আর বোঝে কি গইলেছে নে মাদার গাছ গরু গেলে গরু ভাঙ গেল। হয় আলাদারের বউ, তুমি আমার লাগে এত রাগ হইয়া থাকতে পারো? তোমার বাড়ি আমি বারবার আই, মানুষের লাগে মানুষ এইভাবে রাগ হইয়া থাকে? রাখি এর মানুষ সাধে হয়? সারা বছর তুমি আমার লগে থাকিয়া আমারে আশা ভরসা দিয়া তুমি সময়ের কালে আমার একটা টাক দিয়ে দিলা। তুমি যদি ওই দিন সালিশিতে আমার লগে থাকতা মোতালিকদের এরকম বাহিতে তেল হালাই যাইতে পারতে না। কি কম নসিব খারাপ। আচ্ছা তুমি কি মনে করো তোমার সালিশি থেকে আমি ইচ্ছে করিয়া যাই নাই? আমার মাইয়ের সিজার হয়েছে, আমি এলাম হাসপাতালে মাইয়ের ইয়ে। হায় কইলে একটা কথা, সিজার যে সালিশির দিন হওয়া লাগবে এমন কোনো কথা আছে? যাই হোক এখন একটা কথা কই খাইব, ওই চেয়ারম্যানে কিন্তু এক পর্যায়ে সালিশিতে আমারে ঠগাইছে। এখন আমি একটা টার্গেট করছি, আমি চেয়ারম্যান নির্বাচন করব। আর তুমি কি কও? এই বুদ্ধি দাও আমার। আচ্ছা তুমি জানো না ডাইয়ের মন তো, তুমি তো হাফের গাড়ায় তুমি করবো চেয়ারম্যান নির্বাচন, তোমার মানুষে ভোট দেবে? আচ্ছা এখানে মন্তরের কি ই আছে? চেয়ারম্যান নির্বাচন করবো, আমার কি টাকা পয়সা কমাস? হ্যাঁ, আমারে মাসে ভোট দেবে না? আমারে ভোট দেবে। এছাড়াও আমি একটু খোয়াবে দেখছি, আমি জানি এটা কি পাইছি। আমার বিশ্বাস আমি নির্বাচন করলে আমি চেয়ারম্যান হয়ে যাব। আচ্ছা তোমার মতন হইবেন অপন দেখিয়া অনেক মানুষকে কিন্তু আতা খাতা সব কুয়েছি, আর তুমি আবার এইভাবে
করি না, তুমি বুঝছি লইও তোমার জনগণে ভোট দেবে কি না দেবে না। হন খারবো, তুমি ওই জনগণের চিন্তা করিও না। আমার টাহা আছে, আমি টাহা সুপার বিস্কুটের নাম ফিকে মারমু, জনগণ আমার পিছনে লেতুর দিয়ে দৌড়িবে। তুমি জানো না আমি চেয়ারম্যান হইয়ে যাবো, তুমি খালি আমার একটু সয় দাও আর আমার লগে থাকো। আচ্ছা, তুমি যখন নির্বাচন করতেই চাও, নির্বাচন করার তোমার শখ, তাহলে ঠিক আছে, আমি তোমার পাশে আছি। যাই হোক, তোমার কথাটা শুনে আমি একটু আরাম পাইছি। আবার ওই সালিশি দিয়ে যেরকম করছো, আবার ওইটা করিও না। টাকা দিয়া ছাগল কিনবো না, ছাগল কিনলে আবার একটা ছেড় দিয়ে একালে 100 আতাল ফস। আচ্ছা যে টাকা ধানে লাগাম, ধানে লাগাইলে 1000 টাকায় পৌষ মাসে 1 মণ ধান। এবার 1050 টাকা ধানে লাগাই দিমু, এইটাই ভালো। এবার বস এদিকে 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 ভালো কথা আছে। হন তোর এক কথা জিজ্ঞা মানে সত্য কবি, যদি সত্য কও তাহলে তোরে আজকে মসজিদে নিয়ে ইফতারি খাওয়াম। আইসে আমার জায়গায় ধরতে মসজিদে ইফতার খোলে তোমার লাগে, আমি নিয়ামতি যথেষ্ট। আচ্ছা ঠিক আছে বললাম, তুই যথেষ্ট। এখন হন মারফু তোর যেটা জিজ্ঞাম। আচ্ছা আচ্ছা তোর বাইয়া তো নাই ঘরে বই মোর নামে কোনো বুদ্ধি টুদ্ধি পায় ঠিক আছে? তোমার ওই বুদ্ধি পাই যাবে, তুমি কোনো খাতা পড়তে রাস? যা ভাড়া গোমা গাছের যা জানি কমবে এককালে বাপটার না হারানো হয়েছে। তুমি এত সেডাং সেডাং করো গা, তোমার নান মানু আমার বাহে মায়ে আমি গুনাই ধরি। এছাড়া হাঙ্গে যা 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 একটা পাশার দিমুকে হাঙ্গে যা। আইসে পাশার মারতে গায়ে বল আস, আমি মোতালেবের পরে ধরি আগাইলাম। দেখছো একটুখানি সেরা ওরে বেদব, এর মধ্যে কোনো আদবের কোনো গল নাই। আচ্ছা বর্মা আব্বারে যে আমি এই সিললে পাঠাইলে আমি কি মনে হয় হে ভালোই? বেবালা বেহাতালা মানুষ সোজা হয়েছে তবলিকে যাইয়া, এটা ওই আর জীবনের একটা শেষ চিকিৎসা আর কি। মানে ভালো হওয়ার অপশন আছে, আর যদি ভালো না হয় তার মনে হয় আর ভালো হইবে না, মরলে ভালো হইতে পারে, এই ধরনের একটা নজিরের মধ্যে সেই। আচ্ছা সদবেয়া, বাংলাদেশে মানুষ মনে করো গড়ে কয় বছর বাঁচে? গড়ে 65 বছর 80-90 বছর বাঁচে, এমানও তো দেই আছে, 100 উপরেও আছে। তো এলে আব্বা মনে করো এত হলে মরার কোনো সিদ্ধান্ত মনে হয় যে মরবে বা এরকম কোনো সিদ্ধান্ত পৌঁছাইতে পারবে এমন কিছু ভাব চরিত্র আমি বুঝি না, বুঝলেন? না না এর মধ্যে এরকম কোনো ছাপই দেখিনি। উনি ওই তাবলিগ মাবলিগ থাকবে, দূরে দূরে থাকবে, আল্লাহ বিল্লাহ করবে, এই ভালো। মানে উনি মরার চাইতে আর কি কয় যে নাইমার চাইতে কালামা ভালো, মরার চাইতে দূরে থাকা ভালো অন্তত। দূরে থাক হে দূরে থাকবে, আর এই এর মধ্যেই মগ এদিকে এই কাম গুছাইতে। আচ্ছা বল না আর একটা কথা, নিয়ামত একসের মোর লগে বেয়াদ বিহারে আম্মে ওরে একটু শাসন করেন না। এবার যদি মনে করেন মইয়ারে একটা পাচার ফসার দিয়ে নে, এবার কইবে না এটা উদ্দেশ্যপূর্ণক ভাবে এবার মারছি, এই কইবে না। তুই আর নিয়ামতের তুই পাশার দিন গপ্প হন বানা দেখ, এ তুই যে তুই নিয়ামতের পাশাটার নিয়ামতের নিয়ামতের দ্বারে কাছে যাস নিয়ে অহলা মোর ঐক্যের এইখানে মোরে ছাড় দেয়, ওরে কোনো একটা এমন ধরে একটা বুলডোজারের না চাপ দেবে আজকে পিছনেটা যাইতে তোর গিলুক দেবে গিয়ে। না আমের পোলা হাইতে আমি বিচার না আল্লাহ দেবেন। তার মানে আল্লাহ দি ও নিজেই তো হিরো, ও নিজেই তো মান্না স্টাইলিশ চলে, নরে আমি কি করবো, আমার হাতের ইতে আছে, ওর মন জোগাই আমার চলা লাগে। আবার একটা বুঝ আছে না, আমি কোনো বুঝ টুজ কিছু দেন না, আমি দেন লাই। আমার লাই দেওয়ার তো কিছু নেই, ওলার নিয়ামত ও তো ভালো হয়েছে, আমি করবো না হয়েছে জন্মের বেদবটা হয়েছে তো তোর না আরো তোর মন না হয় না, কারণ তুই তো বেদব, আর তোরেও তো এরকম লাই দিয়ে আমার সালাম। তুই তো এখন খালি আমি বড় ভাই, তুই আমার গায়ে আর দিতে পারো না, খালি তুই আমার লাগ বলে পারবি না, এই পারলে তো তুই একটু বই থাকতি যে। আচ্ছা তোর যে একটা নালিশ আমি শুনলাম, ঘটনা কি সত্য? কি নিয়ালিস? তুই বলে মসজিদ যাইয়ে প্রত্যেক দিন বলে আল্লাহ বলে ওই ইফতারি করো, আল্লাহ বলে তুই 3-4 বাসন হলো গেল, অথচ তুই রোজা রাও না, তুই মসজিদের সামনে যাইয়া ঘন ঘন ছেফালা মুসল্লি যাইয়া দেখকে তোর নমুনা দেখি বুঝতে গেছে। তুই এই পুজোদি যাইয়া তুই রোজা রাও না, তুই তো বেরোজগার যে মানুষ, তুই যে হারা দিন মাথায় দিয়ে বুঝাও যে হ্যাঁ আমি খুব রোজাদার,
হ্যাঁ টাকরা টকরা हो गई তুই যাইয়া সন্ধ্যার আগে এক মতি দেবে কত লোক আইসি একটা খবর একটা লইয়েছি মুই রোজা রই না আর মুই যাইয়া খালি হই না যাইয়া ইফতার খুলি না এই কইছি কেটা আজকে দেখতে নান এই ফাও কথা হেন এই বাদ দেন কি খবর সকালে কেমন আছো? আসি ভালো বাবু আছেন ভালো এই আছি। তা কি বইয়ে বইয়ে চিনতে পারলাম না হরো? বাবু চিনতে বাবা তো নানান পদের মাথায় এখন কখনো হয়েছে মামু আমনে বউ দরকার মানে আকিনুর আকিনুরের মতো একটা মহিলা তো অত্র এলাকার মতো সুন্দরী মহিলা পাওয়া যায় না দিনের দিক দিয়ে বলেন বা আবার হাতের রান্ধনের যে গুণ সব মিলে গেলে ও নানা গুণে গুণান্বিত প্রশংসা সবাই করে করে না? এখন এই নানান গুণে গুণান্বিত আমার স্ত্রী মুসম্মা তাকিমুর বেগম শুধু ঘরে বসে থাকতে পারে না আর এখন ঘরকে বাইরেই সেলিয়ে দিচ্ছি কোথায় সে এখন বাইরে যাই জনসেবার কাজে তাকে নিয়োজিত করতে গেছে। জনসভার কাজ কিরম? ধরেন এই তফসিল ঘোষণা হয়েছে এখন চাইতেছি আরে 1, 2, 3 সংরক্ষিত এই আসনে নির্বাচন করা আমার মহিলা মেম্বারই এইবারে মামা আমি কি মতামত তুই শেষ পর্যন্ত বোর্ডারিদের নির্বাচন করাবি? হ্যাঁ এ মানে কি ভোট দেবে? তো কয়বাপুর যে রেসালা এতে কি ভোট পাবি তোরা? ভোট তো ভবিষ্যৎ করে লাগবে না মানে কারণ আকিলের প্রতি ঠিকঠাক একটা হাজা করা হবে বাবা যাইয়ে যে কি মনে করেন কথা কর দেখে মনে করেন আড্ডাতে বলা ভালো ভোট একটাও বাইরে পারবে না মামা কারণ সব ভিডিও করা হতো সে চলে দিয়ে লাগে বুঝলেন না এই যুগের পোলাপানা দে তো বলেন আকিলের গুণ আছে আর যেরকম সিস্টেম শিখে দিন ওইরকম যাইবে যার মেম্বার যদি হইয়ে যায় পরিষদে যাইয়ে যদি চেয়ারম্যানের বেহাই দিয়ে এই পাট টাকমে দিলে এরকম জায়গায় যদি খাও যায় আর যদি কয় যে চেয়ারম্যান সাহেব ওই আমাগো কাঁচা রাস্তাটা নজর পড়লে আর পড়ার কাম না দিয়ে উঠে আসি আর লাগালাগ পাস করে দেবে এনে। এটা আপনি বুঝবেন না আগে নির্বাচন কর সেই পর খেলার পরে কথা যাই হোক এটা কুদুসের দেখলাম ওই বনবনে একে যায় কি হয়েছে কি ওর? ও তো হারা গায়ে বেদব মানে যদি বেদব বাদ দিয়ে খায় না জামা কাপড় ওর ব্যাপারে হোমস কিছু তুই এই কদরের রাইতে ভাবছি কি ও? ও ওই মুখ ওই কানার ওই মসজিদে ওই পুকানার ওই মসজিদটাই হ্যাঁ রে নামাজ পড়ছো যেই নামাজ শেষ হয়ে গেছে হোমসে আর খাওয়ান দেবে না এই দৌড়ে যাইয়া আবার ওই উত্তরকান্দা সেই মসজিদে গেছে ওই মসজিদ লিবারি কোনাটাই সেই মসজিদে যাইয়া আল্লাহ নাম লিয়ে প্লেট লইয়ে বইছে ঠিকঠাক মতো মরে দেন এই 3 প্লেট খাইছি আর শেষ খাই টান পড়ছে। ও তো পেট ভরিয়ে খায় আর নেজদে যায় নাইলে ও যে পরিমাণে ভাত খায় অন্যাহান পোলায় অত দহলিতেও খায় না আমি মাঝে মধ্যে মামা আশ্চর্য হই যে এত ভাত কোথায় যায় ও এত খায় কিন্তু আমি টয়লেটও যাইতে ওইরকম দেই না যাই হোক এখন ব্যাংকটা একটা কথা কই তোকে ইমেনটা এত দুর্বল হইলে কেমনে আসল কথায় যাই একটা মামা ক্যা চেয়ারম্যান বাড়ি গেলি সালিসি হইলে ঘর বাড়ির লাগে মিললে গেলি আচ্ছা মই তো তোর একটা মামু একটা আপন মামু তুই মোরে একটা বার খবর না দিয়ে পারলি কেমনে? মার ভাই মানে নানার পোলা মার ভাই হেইতে যে মামু কত দূরে রাখি আসলে শব্দটা মামু না ওই নানার যে পোলা কথাটা এরকম উচিত চলে নানা তো ভাই কথাই করতে পারো না যে আবার হালা সেটা কইলে আরো ভালো হয় না তোকে তো যে অভ্যাস এই আব্বার পরিচয় আমি চলি আব্বাই আমার পরিচয় হা এত সহি দেই এ মোতালেব হন একটা কথা কই আমি তো তোকে কয়বার পড়লে গিয়ে যথাসাধ্য চেষ্টা করছি আর তোরা কি হলি বাড়ি পুরনটা বেচলি চেয়ারম্যানের সারি দিয়ে এলি নতুন বাড়ি কিনলি হ্যাঁ এখন এই বাড়ি কিনলি মামুর তো খবর দিলি না আমি আইলাম হ্যাঁ তোর দ্বারা একটু ভালো কথা কমু জিগেমু তুই কও কি মামু হেতু দূরের আত্মীয় মামু যদি দূরের আত্মীয় হয় হ্যাঁ আপন আত্মীয়টা কেটা আপন আত্মীয় মামু আপন আত্মীয়র মধ্যে পড়ে না দুনিয়ায় যদি আমার আপন আত্মীয় থাকে এটা হইলে একমাত্র আকিনুর কারণ এত বিভাগ দরজা আপনার কাছে আকিনুর আমারে ছাড়ে নাই বা আমারে কেউ কিছু করিয়ে দেল নরম করতে পারে নাই সর্বোপরি কথা হইলে মামু আপনি কদ্দুর জায়গায় ধরছেন কদ্দুর মারছেন সব ফোনে আছে বাবা 5,000 ঠাই আপনার ভাড়া লাগছে ভালো
তুই যে বারবার যে টাহার ফোটাটা দেও মোতালেব, এ আমার দিক ফের, আমার দিক ফের। ও কন আমি তুই যে টাহার ফোটাটা দিলি, হ্যাঁ আচ্ছা কেন কি আমি কম খাইছি তোর হৌরে গেরাইতে ফিরি আমার মাজার ব্যথা এখনো কিন্তু আছে। কেনুর লগে তার তো সম্পর্ক ক্যা? নাই। কেন আমরা কপালে আছে যে কেইতে খাইছে আহা। টাকাটা তো আপনি আমার উনকে চাইয়ে নেছেন। এখন শব্দ কপালে রে, টাহা আমি চাইয়ে নিছি, টাহা তো তুই হাতে দিলে মামু আমি বিপদে পড়ছি, আমারে উদ্ধার করেন। থাক বাবা আপনার লাগে খাওয়া কথা কমন আইসেন অনেকদিন পর রোজা রইলে রইছেন নাইলে ওই বাদ থেকে ঘুরে দিয়ে আর কি। আচ্ছা এখন তোক বাড়ি ধুইরে ভাত খাওয়া না খাওয়া এটা হলো পরের ব্যাপার। ওই তোর ভাই কই, গরু চোদ্দা কমবে? আপনি এত দাবি করেন যে এই মানুষের মামুর মুখের সম্মুখে দুলাভাই বাড়ি আর আপনার বলে আমি বলে সব তো আপনি দিয়ে লাগে আছে। খবর নাই, এখন সবসময় খবর রাখতে পারে মাইছে। জিজ্ঞেসি তোর ভাই কই, আস্তে সোজা উত্তর দিয়ে দিবি, এত পেছন তো লাগে না বাবা। আর ভাই 15 দিন হয়েছে চিল্লাই গেছে, আল্লাহ যেন কবুল করে আরে ভালো আমার এই একটা সুযোগ। আর মোরা তো এমনি ভালো মোরা যে আসি আর কি চলে। তারপর আমিও যাবো নিয়ে করছি আব্বার যে দোয়া করি, কারণ মামু অনেক যাই অনেক মানুষ ভালো হয়েছে বা যে জায়গায় আল্লাহ রসুল কথা হয় বা খানে যাওয়া উচিত। এর চিন্তা হচ্ছে যদি 1041 দিন থাকে তাদের একটু অন্য কাজে হইতে পারে। ওহো ভালো কথা, সে আমির সাহেবের একটু ফোন দেওয়া লাগবে। কথা শোনার পেরাই গেলাম মানে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি ওই আপনার সদস্য ওই আপনাকে চিল্লে গেছে আপনার সাথে উদ্যোগাজি কারণ বড় ছেলে মোতালেব হোসেন। আচ্ছা আব্বাই আছে আপনার দ্বারের কাছে গোসলে? আচ্ছা হুজুর তাইলে তো আরো ভালো হয়েছে, কথা কয়েকটু সুবিধা হয়ে গেলে। আর আমি একটু অল্প একটু সব আপনার কথা কমু এটা হলে বিষয় হইলে যাইয়া আমার বাপে বলবেন আর আটা চুক্তরির অভ্যাস আছে বুঝলেন, আটা দেয় এনে অনেক। আর হাত দিকে একটু খেয়াল রাখছেন। আমি গেছে ডুব গেছে আপনার লাগে, দেখা গেছে সবাই ঘুমাই রইলেন, আব্বা এখানে না ব্যাগ কয়টা মনে করেন গুছাই কান্দে উঠে গিয়া আসতে মনে করেন বাড়ি এই গেল নাইলে আর একখানে গেলে হ্যাঁ ধর্ম আত্মীয়র অভাব নেই দেশে, তাইলে একটু হাত দিয়ে খেয়াল রাখবেন। কারণ এটা পরে একটা কইবেন যে মোতালেব তোমার বাপে এই লই গেছে ওই লই গেছে বাড়ির মাথা সমস্যা করছে, কারণ হে সময় কিনতে হারে পরিচয় দেওয়ার মতো পোলা আমরা না। হ্যাঁ ঠিক আছে হুজুর, না আগে ভাগে বলিয়ে রাখলাম কারণ দরকার আছে। এর লিগেই তোরে মাঝে মাঝে আমার ভালো লাগে। তোমার নাম ওসমান না? আল্লাম তো ওই আমার মামা তো ভাই মোতালেব ঘরে দেখলাম তালা মারা, ওরা গেছে কই থাই কই? মোতালে পেগো বাড়ি চেয়ারম্যানে কিনে এনেছে, আপনি জানেন না? আর না আমি তো আল্লাহ একটু এলাকার বাইরে, এর লিগে এলাকার খবর পাচ্ছি তেমন একটা জানি না। আপনি জানেন না ওই যে রসিয়াগর সারা বাড়ি আনলে এই বাড়িটা তো কিনে নরহীন বাড়ি করছে। এনে গেলে পাওয়া যাইবে? হ্যাঁ ওইনি গেলি করে পাইবেন কয় বাপ পরে। আচ্ছা ঠিক আছে তুই যা, মাঠ জাগার বুঝে এখনো পাই নাই, কমনিকেটে বেঁচে গেছে বুঝ কর মনে। চারটার কাম হ্যাঁ হরে না দেন দেখতে ফোন আইছে, ধরেন কেডা এটা করতেন। আসসালাম। এই তোমার কথাই তো মনে মনে স্মরণ করছি, কি অবস্থা এই সারের কাম এখানে এই যে এই শুরু করো না করলে যে হাক্কা তো এখন যেরকম তাইরকম পড়ে রয়েছে। হ্যাঁ এই বর্ষা তো আই পড়ছে, এটা মানুষের দুর্ভোগ। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় এরকম মানুষের দুর্ভোগে থাকবেই হয়। তুমি খুব তাড়াতাড়ি এই কামটা শুরু করো। হ্যাঁ 5000 20,000 কখন দেছো? এবার কন্ট্রাক্টর 20,000 টাকা দিস তো? হ্যাঁ দেখো আচ্ছা ফোনটা রাও দি। কেন লাগবে কে? তারপরে কথার মধ্যে বাদ দাও, খারাপ তোর কথা কই দিছি। এবার কন্ট্রাক্টর টাকা দেছে এত তুই কিছু কইলি না? দেশে 8-10 দিন আগে, হ্যাঁ আমার কইতে মন নাই বুঝলেন। এবার তুই টাকা দেছে তুই আমার দ্বার কইলি না, তোর চাকরি এবার কেউ বাঁচাইতে পারবে না, তোর চাকরি কিন্তু নাই। আর সেই এবার সেই মোতালেব ভালো, মোতালেব চোর হইলেও লোক ভালো, সত্য কথা কয়। আরে আমার মন নাই, আমি দিমন টাকাটা। মন নাই দেবান, তুমি তো প্রত্যেক ফিরে একই কাহিনী করো। ফাইজলামি শুরু করছো, সামনে যাচ্ছ সামনে সর। এবার মোতালেব কি সে কদি মোর একটু কাম আছে। কি কাম ক? আচ্ছা কি বাবা ওই মগজে গোড়া রিকাত না, হ্যাঁ মোর আর মগ সফটওয়্যার, হ্যাঁ সফটওয়্যারটা হিসাবটা বাদ
ওই মোর বড় এদিকে তো আব্দুল মোতালেব পিতা মোহাম্মদ উজা গাজী। কারণ ওই জায়গায় উজা গাজী নামটা আপনি কাটিয়ে দিয়ে আপনার নামটা লিখতে দেবেন। এই কিরকম কি কার লাগবে এই কার। তাবড়া তোর বাবার নাম কাটে না আমি আমার নাম লাগতে যাম করলে আমি কি তোর জন্ম দিছি? হ্যাঁ মনে মনে বোঝেন যে আপনি দেশেন। এবারে তোর তো মতিগতি ভালো রে, তোর এত্তের প্রশংসা করলাম এলে তুই আলাদা চৈতন্য দিয়ে যে ভেতর না। তোরে যদি তোর বাপের নাম কাটতে আমি আমার নাম দিই, তুই দিয়ে হ্যাঁ ভবিষ্যতে আমার গুরুগার সম্পত্তির জায়গায় তোর হ্যাঁ ভাগ দেওয়া লাগবে। তুই কি এই দামটা লইস? চেয়ারম্যান কাকু আপনি কি কর, মোরা বড় গুলো আপনার বাপ বলাইলাম, এত বড় সালিসি যে আপনি আমার কত হুগার করলেন। মোরা তো মোকে আব্বারে বাপ বলাই না, পাতলা দিয়ে দিছি। মোরা তো আপনারই লেগেই হারা দিন হ্যাঁ বাপ বলাই যাই। ও মানে হেইরম বাপ বলা মোরা পরিচয় দেখি সব জায়গায়, তো কই মোরা চেয়ারম্যানের বলা তাই আমি সব জায়গায় পরিচয় দিই। মোরা আইডেন্টি কার্ডে যদি দিলে দেখে ও জায়গা দিই মানে যে থায় আপনার। না বুঝছি আর কথাটা আমি না বুঝছি। পারলো আমার তুই 20,000 দিস আমি হারিয়ে দিব। তাপড়া কত হয়েছে আমি বুঝছি বিষয়টা। আর ওই ও স্লিপ দিলে ঈদের সময় স্লিপ দিয়ে না সেইটা জিগে কি আছে সেইটা ওই আগে স্লিপ দিও না তুই মোতালেবেক বাড়ি ওসমান একবারই দিয়েছে, মোরটা দেয় না। আর আল্লাহ ফিলিপ বাড়ি থিস আমার তো মনে তুই ওসমান একবারই তোরা কি হেমে মুই স্লিপ লে যাইতে কইছিস? লাগবে না লাগবে না ও লাগবে না। আমি আজকে গিয়ে একবারই দিয়েছি। না তা হেডা বুঝলাম ওটা পামো তো ওসমান একবার তুই গাছ কাটে গিয়ে আমি রাখিলেন না তোর চাকরি এবার কেউ বাঁচাইতে পারবে না। তুই চেয়ারম্যান কাকু বলেন আর একটু কথা আছে। কি ক আপনার দূরে যান আপনার খারাপ ওই আগে ওই 10,000 টাকা দিলাম পাইছেন গেলাম যে আপনার 10,000 হ্যাঁ টাকা দিল দি কত জানি মনে পড়ে 4,000 মনে হয় ওই বিষয় হ্যাঁ তো মন নাই 10,000 টাকা দিছি আপনার ঈদের খরচা হিসেবে আমরা বুঝতে দিলেন। বেড়া কি কম দুঃখের ঘরের মধ্যে যদি উন্দুরে বান কাটে হ্যাকের ডেকে করতে ও আমার সব জায়গায় এরকম ক্ষতি করতে আসে। আমি বুঝলাম, আমি সরি, আমি বুঝলাম। এবারে এদিকে যে ওই যে ঝামেলা আর মোতালেবের হৌরুল লাগছে আর ঝামেলা আনলে এই যে সালিশি করলাম এই সালিশির দিন মোতালেব তোরে টাকা দিছে বল 10,000। আর কি 6,000 টাকা দিস তুই আমার টাকা দিলি কত 4,000 না? তা আমি তো কইলাম দিজন তুই কইলি আপনার 4,000 2,000 আমি এটা আমি তো মোতালেব দি কইতেছ টাকা দিস 10,000। আরে না ওকে কাকু এ বড়ে এ বড়া এ টাকা সব জায়গায় দে হাই সব বোঝানি কম না একটা ফোন নিলাম এদিকে এদিকে মোতালিব পিয়া তুই আমার কোন সময় বাপ বলাবি না তুই আমার চাচা আমি তোর চাচাই এই চাচা বলাবি বাপ পরিচয় দাও কি লেগে ভাই কোন সময় যদি আর বাপ বলাইছ মোতালিব পিয়া তুই ফালতির এলাইছো তোরে রিলি তোরে পানি দিও দিমু না এ তেরবো তোর ওই রিলিফ খাওয়ার লাগিয়া আমি উজো গাজির ফোলা বই রয়েছি আয় ও যে রোম্বা দেওয়া গাট পারে ভিজে তুই জানো হ্যাঁ তোর চেয়ারম্যানের তা লাগবে না তোর তা লাগবে না। এ দগরি হালার ভালা তোর লাগে একটা সোফার খাইছি না তুই মনে রাখি একটা সোফারে তোর 10টা সোফার যদি না উঠে তাই মোতালেব আমি কইলাম ওরে মাগো বাইক ঘেরের মাছ তো অর্ধেক ধরা হয়ে গেছে, আর অর্ধেক ধরমু না। এই অর্ধেক আমার নির্বাচনে লাগবে, এইয়া আমি জনগণের খাওয়াম। এখন কথা হইলে আমার যে নির্বাচন আমি করমু এইটাই তোমার কি ভূমিকা থাকবে? মামা আপনি নির্বাচন করবেন, আমি আমার লগে আছি। যদি কেউ হালাই দেওয়া লাগে কইবেন, হালাই দেবো। ঠিক আছে, পয়সা খরচ করতে হইবে মামু, পয়সা ছাড়া কিছু হইবে না। এটা কোনো কথা? টাকা তো খরচ করমুই। শোনো, চেয়ারম্যান কি আমি সাদে করবো? এই যে একটা সালিশি হইছে, এই সালিশিতে যদি আমি চেয়ারম্যান থাকতাম তাহলে আমরা ঠকদাম। আমাকে নিজেকে সালিশি আমরা নিজের হাতে কাটতে করতাম। হ্যাঁ স্যারা, তুমি যে বিভিন্ন জায়গায় আকাম কুকাম করো, তুমি একখানে গেলি তুমি অপরাধ দিয়ে সেই, আর আমি যে চেয়ারম্যান তাই কম আমার ভাগ না, কোনো সালিশি নেই। তুমি চলে যাবা, তুমি খালি মোষে তেল লাগাইয়া সারা জায়গায় করবা। নির্বাচন আমার করতেই হইবে, টাকা যা লাগে। যাই হোক মামু, এখন ওই কিছু টাকা পয়সা দেন, খালি এদিকে পোলাপানো আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। খায়রুল, কেমন আছো? ভালো আছে, আপনি কেমন আছেন? আছি ভালো। তাই খায়রুল বাবা এখন আর দেহি না, আও না, ঘটনা কি? আমু পিঠে খাই মিডের লোভে,
মিডেই নেন খালি পিঠে খাইতাম। বুঝলাম না তোমার কথাটা। কথা বুঝবেন না কা, হিসাব তো সোজা। কইছেন আকিনুর দেবেন এত দেখতার নাই, হে ক্ষমতা তো আমের নাই। এখন টাকা পয়সা আড়াই লাখ খানে নেছেন আপনি বাবা, ঈদে গেছে টাকা পয়সা নাই করে টাকা দেন। এই পোলাটা জম্মের খারাপ। মনে করছিলাম তুমি ভালো বাবা, তোমার কথায় আমি এখন আর আরাম পাই না। আরাম পাইবেন কেমনে? মানুষের টাকা খাওয়ার সময় একসের মজা লাগে, দেওয়ার সময় যে কষ্ট আরামই পাওয়া যায় না মোটে। এ এ তোমার আমি কি টাকা খরচ করতে কইছি? তুমি আমার বিয়েতে মাইয়ের পিছনে দৌড়ো কারা, আমার মাইয়ের 3টে 4টে ঘুরে কারা। তুমি উজাইনে গাঙ্গে বাদাম দেও কা। শোনো, আমি কিন্তু সব কথা মানুষের কই না। তোমার বাপের ওষুধ খাইয়া আমার মাজা কোমর লাগিয়ে গেছে, আমার এখন বরিশাল যাওয়া লাগে প্রত্যেক সপ্তাহে। ওই সব বয়ান ওই বাদ দেন, আমাদের টাকা পামু, টাকা কটা দিয়ে দেন। অনেক সম্মান করছি, সম্মান কিন্তু আর সময় নাই। এখন রাস্তায় কিন্তু টাকা কটা উঠাইলো, মানে মনে রাখেন টাকা কটা দিয়ে দিয়ে। হ্যাঁ তুই যা এর বিয়ে নেই দেখ মর। ওকে মামু, আমি অর্ডার দিলেন না কা? অর্ডার দিলে তো আর আমি হালাই দিতাম এখন। হয় তুমি তো হালাইতে হালাইতে এই পর্যন্ত আইছো। দেখমো না তুমি নির্বাচনে কদ্দূর হালাইত পারো, আমি এই অপেক্ষায় আছি। করবে এটা কথা চিনছে দেখছো? আইসি যে দিন মোর তো মনটা অন্যদিকে খুশি। হ্যাঁ ওই মগজের ড্রেসটা মগজ 3 ব্যবসা চাবো দেখি মনে হয় কি কদি কি মনে বুঝলে যেন মোরা এই 2 দিন হয় মুসলমানি হারাইছি আর মগ নামাইতে দেবে। না না কথা কই না বাবা ধারে ইয়ার ওলা ফান্দারে নিয়ামতের বিয়ের ঘুরে গেল জানো তুই খবর? আমার আন্দাজ নাই। ও কেমন কেমন ঠেন তো নানা করে যাবি ওই কবি কি তো নানা রে এই সেমাই দিতে যাই লইয়ে বিতি আল্লাহ যাইতে পারবি না। পারবেন তারপর আমি যাইতে কেনাবাজারে আটকাইতে পারবো বুঝলে? পিসি খারাই চোখেন দূরে দৌড়ি তো খেলাইতে কোন তো যাবো না কয় কি হইয়া শত্রু ওই সাবাটা দেখলেও তো খাইতে ফিরে যাবে বুঝলে? জায়গা যামু যাওয়ার আল্লাহর ফাড়াবো এটা শয়তানের সবগা মগ্গা দিতে আরে। আমার উপহার লাগে পারবে না। হ্যাঁ উপহার লাগ পারবে না কেন? নানা লঙ্গি দুটো টান দেয়, এদিকেও ডর আছে। তাদেরও আবার খাইছিয়ত ভালো না। এখন খরচায় তো একটা বাঁচছি। হ্যাঁ কি? আবার তো বছর কিছু দেওয়া লাগবে আসতে। ও হ্যাঁ হ্যাঁ আবার তো সিলে আছে ওই দিকেই থাকবে। ফোন দেয় মুই ফোন তো ধরি নে, কারণ ফোন ধরি টাকার কথা শুনলই গে ধরে ফোন দিল তুই ফোন ধরবছ কোনোভাবেই না, মনের ভুলও না। আব্বার একটা মহিষ আছে বাজার দিয়ে বেসছিমার কয়েক খাওয়ার তার আর বাজার উড়ে ব্যস্ত তো আবার উড়বাসবে, হ্যাঁ যারা টাকা পাইবে হেরা ধরবে, ওরা গ্রামে বই ব্যস্ত হইবে মানুষ বেশি। আচ্ছা তাই যে বেশ মুই ওই বলবো দিয়ে যাবো তা আর কি মুই যাই। আইসি তোমার চেহারা দেখতে নি, ঈদের দিন ছিনি লইস। এদের দিন সিন্নি লইছি। সিন্নির অভাব আমার ঘরে আয়, তুই লাগলে এক পাইলে লই যা। মা আইতে কইছে হেলে গেছে, না আইলে আইতে কে রুম বয়। তোর মায়ের কইস বলে না সিন্নি খায় না। রাখলে রাও, না রাখলে যাই। আব্বা এখন দরজা খারাই নেস জানো গিয়ে। কা তা তোর আব্বা এখন খারাই রিস কা বাচ্চাই না কা লদি
এদিক ল এদিক দিস এটা থাক সিনি দেখুন পরে ওই কোন জায়গায় আব্দুল্লাহ ভাইয়া এদিকে আও এদিকে আও কি হয়েছে আমি ফেলাই নিস না আইসে তো বাড়তে আবা না না কে বাড়ি যান ক্যা যাবা হর বাড়ি আজকে বছরের একটা দিন ঈদের দিন আজকে কোনো রাগারাগি আছে লও বাড়তে লও বাড়তে লও আও আও না আও আজকে বছরের একটা দিন এইরকম আইয়ে কেউ মানে দরজায় খারাইতে হ্যাঁ পড়াইলেও তো হ্যাঁ বাড়ি একটু ঢোকে মানুষে কি হয়েছে কান্দোকা হ্যাঁ কেমন কথা কেউ যা গেছে পিছনে হয়ে গেছে এখন কোন ইয়ে আছে আমি নির্বাচন করবো হ্যাঁ তুমি জানো না কে ফোবা বাকা তুমি আবা তুমি আমি নির্বাচন করবো তুমি আমার একটা জামাই আমার তুমি থাকবা ডাইনার সবসময় হ্যাঁ ও পিছনের আমি ভুলে গেছি আও আও বাবা আও এই আমার ভাই তুমি তোমরা যদি না থাও এই আমার এই নির্বাচনের সময় তাহলে আমার এই নির্বাচনটা কেডা করবে কও